তাই সবাইকে শুভ সন্ধ্যা। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি বলেছিলাম অ্যানালাইজ করে তোমরা একটা ডায়েরি বলো বা খাতা বলো, যেটাই বলো, যে যেরকমভাবে মেনটেন করে যদি এরকমভাবে লিখতে পারো তাহলে বলবো তোমাদের জন্য অনেকটাই ভালো হবে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2016 থেকে 2025 এই যে লাস্ট এক্সামটা গেল, তো ওইটা পর্যন্ত তোমরা নিশ্চয়ই ফলো করবে। এবং এই যে সাবজেক্ট ইংলিশ, বেঙ্গলি, এরপরে হিস্ট্রি, আমি যেহেতু আর্টস থেকে দিয়েছি তো আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এই সবগুলি দেখেছি। যারা সায়েন্স থেকে দেবে তারা সায়েন্সের সাবজেক্টগুলি লিখবে। এরকমভাবে সাবজেক্টগুলি লিখে সাবজেক্ট ওয়াইজ কোন টপিকগুলি এভরি ইয়ারই আসে, এই টপিক থেকে প্রতি বছরই কিছু না কিছু আসে, তো এই টপিকগুলি আগে লিখে নেবে। যেমন প্রিপোজিশন, ডিটারমিনেশন, আইপিএ মাস্ট বি এখন খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। এটা ডেমনস্ট্রেশন, সিলেবাল ডিভিশন, এরকম টাইপের অনেক কোয়েশ্চেন আসে। তো এই আইপিএটা মাস্ট বি ইম্পর্ট্যান্ট আমি মনে করি, এই চ্যাপ্টারটা, এবং খুবই বড়। তো এটাকে আমি বলবো যারা আর্টস থেকে দেবে এবং বেঙ্গলি মিডিয়ামে আছো তারা এটাকে একদম ভালো করে স্টাডি করবে যাতে কোনো প্রবলেম না হয়। তারপর তোমরা বেঙ্গলি সাবজেক্ট ওয়াইজ কোন টপিকগুলি আসে, এখন তো গ্রামার রিলেটেড অনেক কোয়েশ্চেন আসে। তারপর হিস্ট্রি, জিওগ্রাফি, এরকমভাবে সাবজেক্ট লিখে টপিকগুলি লিখে স্টার মার্ক দিয়ে দেবে, যেইগুলি প্রতি বছরই আসে। প্লাস এটি খুবই ইম্পর্ট্যান্ট, এরকমভাবে তোমরা রেডি করে যদি তোমরা তোমাদের স্টাডিটাকে এগিয়ে নিয়ে যাও তাহলে অনেকটাই ভালো হবে। এবং যে কোনো একটা মার্কেটে যে কোনো ভালো একটা বুক ফলো করবে। এতে কি হবে, তোমরা যে এই যে সাবজেক্টের রিলেটেড যে কোয়েশ্চেনগুলি আসে, কিভাবে আসে, আরও কিভাবে তোমরা কোয়েশ্চেনগুলি কিভাবে ঘুরিয়ে দিতে পারে বা কীরকমভাবে আসে, এটা বোঝার জন্য যে কোনো একটা বুক তো ফলো করতেই হবে। মার্কেটে যাবে, গিয়ে দেখবে যেটা তোমাদের কাছে ভালো লাগবে ওই বুকটা ফলো করবে এবং রোজ ওই বুক থেকে টপিক ওয়াইজ প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি একটা বুক যেটা আমার মনে হয়েছে খুবই ভালো, তো আমি বলবো প্রবীর দত্তের বুকটা খুবই ভালো। যারা আর্টস থেকে দিচ্ছ বা দেবে তারা এই প্রবীর দত্তের বুকটা ফলো করতে পারো, খুবই ভালো। এবং এখানে প্রচুর কোয়েশ্চেন আছে যেগুলি তোমরা রোজ প্র্যাকটিস করতে পারো এবং তোমরা এর দ্বারা অনেকটাই উপকৃত হবে আমি মনে করি। কারণ আমি যখন 2022-এ যখন এক্সামে বসেছিলাম তখন পুরো প্যাটার্নই চেঞ্জ হয়ে গিয়েছিল, তো সেখানে মার্কস সেরকম ওঠেনি। তারপর যখন 2025-এর এক্সামে বসবো তো আমি প্রবীর দত্তের বুকটা ফলো করেছি। অনেকেই রিকমেন্ড করেছিল যে প্রবীর দত্তের বুকটা খুবই ভালো, তো সেই অনুযায়ী প্রবীর দত্তের বুকটা আমি ফলো করেছি এবং 2025-এর এক্সামে কোয়ালিফাইড করেছি। তো তোমরা যারাই আগামী দিনে টেট দেবে প্রবীর দত্তের বুকটা ফলো করতে পারো। আর বাকি তোমাদের যদি মনে হয় আরও অন্য বুক ভালো আছে তো তোমরা ওইগুলি ফলো করো, কিন্তু মাস্ট বি রোজ প্র্যাকটিস করতে হবে তোমাদের। এরকম টপিক ওয়াইজ ইম্পর্ট্যান্ট যেগুলি আছে এগুলির থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ।